হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই পেজ। মাই নেম ইজ এমডি আশিক। আমি কিন্তু চলে এসেছি আমার বাসর ঘরে। কি সরি আমার বাসর ঘরে না, আমি চলে এসেছি সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরে। বগুড়া সদর থানাধীন গোকুল গ্রামে খননকৃত একটি প্রন্তস্থল, যা গোকুল মেধ নামে পরিচিত। মহাস্থানগড় থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তত্ত্বস্থলটি দেশের জনপ্রিয় লোকগাথার নায়ক নায়িকা বেহুলার লক্ষিন্দারের বাসর ঘর বলে জনসাধারণের কাছে পরিচিত। 1934 থেকে 1936 সালে এনজি মজুমদার কর্তৃক উৎখননের ফলে এখানে একটি বিশাল মন্দিরের বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয়েছে। ও মাই গড, আমি কিন্তু চলে এসেছি সেই বাসর ঘরে। কার বাসর ঘর? বারবার ভুল হচ্ছিল, মনে হচ্ছিল আমার বাসর ঘর নাকি। আসলে বাসর ঘরটি কিন্তু আমার ছিল না, এই বাসর ঘরটি কিন্তু একেবারে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরেই বলেই পরিচিত, এবং সেই স্থানটিতেই কিন্তু আমি এখন অবস্থান করছি, সেই বাসর ঘরে। উঁচু নিচু দিক দিয়ে অনেক কষ্টসাধ্য, যদিও বা ভিডিও তো ধারণ করতে হবে, তাই একটু কষ্ট হলেও তো করার কিছু নাই। তাই আমরা নিচ দিকে আবার নেমে যাচ্ছি সেই বাসর ঘর থেকে। বাসর ঘর কিন্তু প্রচুর উত্তপ্ত ছিল। ও মাই গড, রিক্সেস। তারপরে আমি নামছি নিচে, দেখি কি শট নামা যায়। বেহুলার বাসর ঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। বর্তমান গবেষকদের মতে এ মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধমঠ। এ স্তূপটির বাসর ঘর নয়, এই স্তূপটির পশ্চিমার্ধে আছে বাসর ঘরের প্রবাদ। স্মৃতিচিহ্ন পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা। কথিত আছে কূপটিতে বেহুলা লক্ষিন্দারের মধুনিশি যাপনের পরে কূপে রক্ষিত জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন। বগুড়ার মহাস্থানগড় দেখে ফেরবার পথে আপনি বেহুলার বাসর ঘর দেখে ফিরতে পারবেন। সে অবধি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওগুলি দেখতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।